হিন্দি পুরাণ অনুসারে ভগবান শ্রীরাম চৈত্র মাসের নবম দিনে অযোধ্যায় রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দু সৃষ্টিতত্ত্বের দ্বিতীয় যুগ ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে তার দিব্য জন্ম হল রাক্ষস রাজা রাবণকে পরাজিত করা এবং পৃথিবীতে ধর্ম ও ধার্মিকতার পুনরুদ্ধার করা। কিভাবে তিনি অযোধ্যা থেকে নির্বাসনে গিয়েছিলেন এবং কিভাবে তিনি 14 বছর বনে কাটিয়েছিলেন, তার 14 বছরের নির্বাসন, তার স্ত্রী সীতাকে রাবণের হাত থেকে বাঁচানোর গল্প সমস্তটাই পবিত্র গ্রন্থ রামায়ণে তা লিপিবদ্ধ। রাম নবমী উপলক্ষে লক্ষ লক্ষ হিন্দু মানুষ ভগবান রামের কাছে আত্মনিবেদন করেন, কারণ এই উৎসব চিরন্তন মূল্য এবং ভগবান রাম নীতির স্মারক হিসেবে কাজ করে। এই উৎসব মন্দের উপর ভালোর, অধর্মিকতার উপর ন্যায়ের এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক। রাম নবমী অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা এবং উৎসাহের সাথে পালিত হয়। মানুষ এই দিনে তাদের জীবনে রাম মূল্যবোধ বজায় রাখতে আত্মনিয়োগ করে। এই দিনে দক্ষিণ 24 পরগনার সাগর থানার অন্তর্গত সুমতিনগরের সীতামোড়ের অন্তরাষ্ট্র হিন্দু পরিষদের উদ্যোগে সারা দ্বীপ জুড়ে মহা ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় রামনবমী। এই মহোৎসব ও র্যালিতে পা মেলালেন কয়েকশো অন্তরাষ্ট্র হিন্দু পরিষদের সদস্যরা। সবশেষে কি বললেন সেই সদস্যরা, সেই বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, নমস্কার। প্রায় 5000 জন আমরা এই র্যালি করছি। প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। লাইন হরিণবাড়ি অফিস যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। চিত্তমোড় থেকে আমরা আবার পরিবর্তন করে যাচ্ছি। এরপরে আমাদের সভাপতি বলছে রাহুল। কতজন এই শোভাযাত্রায়? 5000-এরও বেশি জন আছে আমাদের শোভাযাত্রায়। কোথা থেকে কোথা অবধি? আমরা মন্দিরতলা থেকে হরিণবাড়ি পর্যন্ত, চিত্তমোড় পর্যন্ত করেছি র্যালিটা। কি নাম আর কি পদে আছে? দীপক কুমার মণ্ডল, আমরা রামের ট্রাস্টের সদস্য আছি। নমস্কার সবাইকে, সমস্ত দেশবাসী ও গ্রামবাসী তথা প্রশাসন ও আমাদের সমস্ত সদস্যদের। আজকের আমাদের মূলত এই নবমীর শোভাযাত্রার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা গঙ্গাসাগর খণ্ডে সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ বসবাস করি। এই যে আজকে আমরা এক হতে পেরেছি এবং এক হওয়ার উদ্দেশ্যে আজকের এই মহা শোভাযাত্রা ছিল আমাদের রামসীতা সেবা মিশন কমিটির পক্ষ থেকে ও পরিচালনায় গঙ্গাসাগর শোভাযাত্রা কমিটি ছিল। কত কিলোমিটার এই পদযাত্রা হয়েছে? আমাদের এই পথযাত্রা ছিল আজকের 20 কিলোমিটার। আমাদের পথসভা ছিল মন্দিরতলা পোস্ট অফিস থেকে একদম শুরু করে হরিণবাড়ি পর্যন্ত। আপনার নাম? আমার নাম বাপি পাত্র ও আমি রামসীতা সেবা মিশন কমিটির সভাপতি।